হরি 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 কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারি কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারি কৃষ্ণ মুরারি হে গিরিধারি
মুরারি জগতে নাম তুমি জগতে নাম তুমি ওগো রাধা সকল সাজাও তুমি পুরাও জগতে না তুমি জগতে না তুমি ওগো রাধা সকল সাজাও তুমি পুরাও মনস্কার জগতে তুমি জগতের না তুমি ওগো রাধা তোমারি চরণ তলে মন যেন রহে তোমারে চরণ তলে মন যেন রহে তোমারি চরণ তলে মন যেন রহে তোমারে চরণ তলে মন যেন রহে অশ্রু যমুনা যেন সদা চোখে বহে অশ্রু যমুনা যেন সদা চোখে বহে কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারি কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারি কৃষ্ণ মুরারি অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানং যেন শলাহয়া চক্ষুষোলুমিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমো নমো লম্বিত ভোজ
রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তমি প্রণমামি হরে কৃষ্ণ বৃন্দাবন তুলসী দেবী প্রিয়া কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবন্তৈ নম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ জয়নিতাই জয়নিতাই জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্যাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে কলি ঘোর কলি ঘোর তিমি রে মোদের ধর কর
কলি ঘোর মরি আহারে মোদের ঘর কর ধরম করম দূরে গেল আহামরি কলি ঘর মরিয়া আহায়া আহারে মোদের ধর কর ধর ধরে গেল আহা মরি কলি ঘোর মরি আহারে মোদের ধর করম ধরম করম দূরে গেল আহামরি কলি ঘোর মরিয়া আহায়া আহারে মোদের ধরম গরম ধরম গরম দূরে গেল আহা মরি কলি মরিয়া আহায়া আহারে মোদের ধরম গরম ধরম গরম দূরে গেল আহা মরি কলি মরিয়া মোদের ধরম করম ধরম করম দূরে গেল আহামরি কলি ঘর তেমি কলি ঘোর মিরে আমার গোরসল জগ জনে রে জনে রে জনে রে জনে রে কলি ঘোর মেরে আমার গোরা জগ জনে রে জনে রে জনে রে জনে রে কিবা ধরম করম তোরে আমার ধর্ম মোদের ধরম গরম কিছু রইল না গো মোদের ধর্ম করম কিছুই রইল না গো ধরম গরম কিছু রইল না গো আমার ধর্ম করম কিছুই রইল না গো হরি না ভজিল ধরম গরম কিছু রইল না গো হরি না বুঝিলু ধরম করম কিছু রইল না কেউ হরি না ভজিল তারি আশা জমা বিফল
আসা যাওয়া বিফল হলো হরি নাম নাম যেন আসা যাওয়া নিতাই গৌর হরি রাম নাম দিন আসা যাওয়া বিফল হলো হরি নাম লাভ দিন আসা যাওয়া বিফল হলো হরি নাম লাভ দিন আসা যাওয়া বিফল হলো ধর্ম কর্ম রঘুতুলে ধর্ম কর্ম রঘুতুলে জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্যাম। শ্রদ্ধেয় সমবেত শ্রীগুরু গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাভাজন গৌর গোবিন্দে লীলার শাস্বাদনকারিণী সকল মাতৃবৃন্দ, হরি হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্যাম। শ্রদ্ধেয় সমবেত শ্রীগুরু গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাভাজন গৌর গোবিন্দে লীলার শাস্বাদনকারিণী সকল মাতৃবৃন্দ, অদ্যকার শুভ দিবসে এই মহতে মহৎ হরিবাসরে গম্ভীরানন্দ ভগবান শ্রী চৈতন্য দেবের অমৃতময় কথা প্রারম্ভে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতমা কীর্তনিয়া, ভাবহীন, শ্রদ্ধাহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, অভাগী শ্রাবণী মান্না দাসী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাঙাশির আতল চরণে জানাই শত সহস্র কোটি সশর্ধ ভুলঙ্কিত ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য বর্ণনা করতে গিয়ে হয়তো আমার মতো মায়াবদ্ধ জীব অনেক অনেক ভুল ত্রুটি করে ফেলবে, তবে আপনারা আপনাদের বাড়ির কন্যা অথবা ভগিনী মনে করে আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন, আর সেই সাথে সাথে কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলি আমার মস্তক শিখরে প্রদান করবেন। আপনাদের চরণ ধুলি মস্তকে করে, আপনাদের কৃপাশিস মস্তকে করে যেন গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য বর্ণনা করতে পারে। প্রেম সে সকলে আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বিশ্ব শান্তির উদ্দেশ্যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে কথা নয়, সামনে কথা নয়, কথা নয়, চুপ করে বসো। আয়োজককারী যে সকল ভক্তবৃন্দ এই ভাগবত উৎসব উপলক্ষে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম রচনা করেছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধুলি পড়েছে। আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলিতে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে বর্তমানে এই স্থান মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তাই আসুন এই মধুময় ধাম বৃন্দাবন ধামে আমরা সবাই মিলে আমার সেই বৃন্দাবন চন্দ্রপ্রাণ গোবিন্দের যে সুমধুলীলা আস্বাদন করব, যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব মনস্থির করেছি। আজ আমাদের সেই আস্বাদনের বিষয়বস্তু হলো মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপ, যিনি এই কলিযুগের প্রথম রাজা ছিলেন, ধার্মিক রাজা ছিলেন, দয়াল রাজা ছিলেন। সেই রাজার হয়েছিল ব্রহ্মশাপ। ব্রাহ্মণের ছেলে যাকে অভিশাপ দিয়েছিল। কেন রাজাকে ব্রাহ্মণের ছেলে অভিশাপ দিলেন, তার অপরাধটা কি ছিল, আর এই ব্রহ্মশাপ থেকে তিনি কিভাবে মুক্তি পেলেন, এটাই হচ্ছে আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু। লক্ষ্য করবো লীলার মধ্যে তত্ত্ব কি রয়েছে, তথ্য কি রয়েছে, কি এর জীব শিক্ষা, কি এর ভক্তিরস, আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। প্রেম সে সকলে দুটি বাহু তুলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যে কোনো লীলা আস্বাদন করি না কেন, লীলা আস্বাদনের পূর্বে আমাদের সবাইকে শ্রীধাম নবদ্বীপে যেতে হবে, সংক্ষিপ্ত আকারে গৌরহরির ভাব দর্শন করতে হবে।
কারণ গৌর চন্দ্রিকা না করে কিন্তু বাবা কোনো লীলা করা যায় না, অপরাধ হয়ে যায়। হরিনাম সংকীর্তন পিতা শ্রী চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই হয় ধন্য। আমরা যখন আমাদের সংসারের অমূল্য সময় নষ্ট করে এই সংকীর্তন রূপী যজ্ঞে এসেছি, তাই আসুন আমাদের জীবন জনম ধন্য করবার জন্য, জীবন জনম সফল করবার জন্য বসে থাকবো হরিবাস। দেহটা সবার এখানে থাকবে, কিন্তু মনটাকে নিয়ে যাবো শ্রীধাম নবদ্বীপে। সংক্ষিপ্ত আকারে গৌরহরি ভাব দর্শন করে তারপরে আমরা বিষয়বস্তুতে প্রবেশ করব। প্রেম সে সকলে বলবো না, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। শ্রীধাম নবদ্বীপ, জয় শচী নন্দন, জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, সেই নদিয়া বিহারী, নবদ্বীপ বিহারী, যিনি নদিয়া নাগরীর মুকুটমালা, প্রিয় গদাধরের পরাণ বধুয়া, আবার যিনি শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদিয়া। শুধু তাই না, নরহরি চিতচোরা সার্বভৌমের চৈতন্য দাতা, হরিদাসে কৃপাকারী, জগাই মাধাই উদ্ধারকারী, সেই রসরাজ ভাবাপ্রীতা, প্রেমের পারাবার, প্রেমের পূর্ণতম অবতার, আমাদের এই কলিযুগের আরাধ্য দেবতা, আরাধ্য ভগবান পতিতপাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। আজ হতে বাবা প্রায় 539 বছর পূর্বে আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে, এমন শস্যপূর্ণ বসুন্ধরার মাটিতে, কীর্তন মাতোয়ারা শ্রীধাম নবদ্বীপে, কীর্তন মুখরিত শ্রীধাম নদিয়ায়, সুরধ্বনি ভাগীরথী গঙ্গার কুল আলো করে শচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ এরাই গৌর হরি বল। শচী গর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদের প্রকাশ, পাপ তাপ যত দূর হয় প্রেমের অবিনাশ। সেই পাপ তাপকে দূরীভূত করবার জন্য চৈতন্য চাঁদের উদয় হয়েছে, চৈতন্য চাঁদের প্রকাশ হয়েছে। আর সেই চৈতন্য চাঁদকে চিনিয়ে দিলেন কে? আমার অসাধারী চিন্তামণি, বিধি মিলায়নি অসাধানে চিন্তামণি, বিধি মিলায়নি, গোরা বড় দয়ালু সাগর, গোরা বড় দয়ালু সাগর, গোরা বড় গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর। আমি এমনই দয়া কবু দেখি না, আমি এমন দয়াল কবু দেখি না, আমি এমনই দয়া কবু দেখি না, এমন দয়াল কবু দেখি না, যেতে সেধে হরি নামে বেলা, এমনই দয়া কবু দেখি না, দুজন যেতে সেধে হরি নামে বিলায়, এমন দয়াল কবু দেখি না। গোরা বড় দয়ালু সাগর, গোরা বড় দয়ালু সাগর, আমার গোরা বড় গোরা বড় দয়াল সাগর, গোরা বড় দয়াল সাগর।
গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হচ্ছে দয়াল শাসন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গৌর হরি। এই নববৃন্দাবন ধামে যে রাধা কৃষ্ণের প্রাকৃতিক লীলা স্মরণের উদ্দেশ্যে যে দূর দূরান্ত থেকে তৃষ্ণার্ত চাতকের মতন আসা সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ও ব্রাহ্মণ মণ্ডলী ও মাতৃ মণ্ডলী সমাকার সে যুগল চরণে এই নববৃন্দাবন ধামে কর্মকর্তাগণের পক্ষ থেকে জানাই শতকোটি ধন্যবাদ। আমাদের মূল মঞ্চে পরিবেশিত হচ্ছে লীলা কীর্তন। এই লীলা কীর্তনে পরিবেশন করছেন ও ওনাদের সম্প্রদায়। আসুন সবাই মিলে আমরা মাল্য চন্দনে আমাদের সঙ্গে আমাদের উত্তর শীতলা মন্দির সম্মানীয় রমেশ চক্রবর্তী এবং কৃষ্ণ, জয় রাধে, জয় নামের সহিত আছে আপন শিখন। নামের হরে নাম, হরে নাম, হরে নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম। জয় রাধে। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধেশ্বর। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির অচৈতন্য জীবকে চেতনা দেওয়ার জন্য তিনি কৃপা করে এই মাটির পৃথিবীতে নেমে এসেছে আমাদের চৈতন্য সত্তাটাকে বৃদ্ধি করবার জন্য, জাগরিত করবার জন্য, তুলে ধরবার জন্য চৈতন্য ভগবান এসেছে। তিনি অযাচিতভাবে প্রেম দান করে দিয়েছে, কাউকে তিনি বাকি রাখলেন না। সমাজের মধ্যে যিনি ব্রাহ্মণ তাকে তিনি যেই প্রেম দিলেন, আবার যিনি বৈষ্ণব তাকেও তিনি সেই একই প্রেম দান করলেন। শুধু তাই নয়, সমাজের মধ্যে যারা বিধর্মী, যারা মুসলমান, ঠাকুর আমার তাদেরকে যেই প্রেম দিলেন, আবার যিনি চণ্ডাল তাকেও তিনি একই প্রেম দানে দান করলেন। ওই যে উঁচু নিচু যাহা ছিল প্রেম বন্যায় ভাসাইল, গোরা বড় দয়াল ও সাগর। হরি বল, হরি বল।
সেই দয়াল সাগর গৌরাঙ্গ মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের উপর দিয়ে দাক্ষিণাত্যে প্রবেশ করেছিল, সেখানকার এক ছোট্ট ঘটনা মায়েরা খুব মন দিয়ে শুনবেন। কেমন দয়াল ঠাকুর তিনি। ওখানকার একজন সংসারী মানুষ গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব আদেশ করেছে, দেখো বাবা, তুমি তো সংসারী মানুষ, সংসারের সকল কর্ম তোমায় করতে হবে, কিন্তু কর্মের মাঝখানে যে আসল ধর্ম সেটাও তোমাকে বেছে নিতে হবে। আদেশ করলেন তিনি, দেখো প্রতিদিন স্নান করে অন্তত এক অধ্যায় করে তুমি গীতা পাঠ করবে, আর কিছু বল করো আর না করো, অন্তত এটাই তুমি করবে। গুরুদেব আদেশ করেছেন, শিষ্য এখন বাড়িতে চলে এসেছে। কিন্তু বাবা, যে শিষ্যকে আদেশ করা হলো যে প্রতিদিন স্নান করে তুমি এক অধ্যায় করে গীতা পাঠ করবে, সে শিষ্য লেখাপড়া জানে না, তার অক্ষর জ্ঞান নেই। মায়ের আপনারাই বলুন, যে ব্যক্তি লেখাপড়া জানে না, যার অক্ষর জ্ঞান নেই, সে কখনো গীতা পাঠ করতে পারবে? গীতা পড়া সম্ভব কি? মোটেও না, একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গুরুদেব আদেশ করেছেন, গুরুদেবের আদেশ অমান্য করা যাবে না, অপরাধ হয়ে যাবে। তাই করলেন কিনা ভদ্রলোক, বুদ্ধি খরচ করে একটা উপায় বের করেছে। পড়তে তো জানি না, তাই প্রতিদিন স্নান করে গীতাটা হাতে নিয়েই বসে থাকে। ওই যে গীতার উপরের পাতাতে ছবি দেওয়া আছে বাবা, কি গো মায়েরা লক্ষ্য করেছেন? গীতার উপরের পাতাতে কি ছবি আছে? কি ছবি আছে? যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র হলেন রথের সারথি, আর অর্জুন তার উপরে বসে রয়েছে। ওই ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন তাকাতে তাকাতে এক সময় নয়ন থেকে জল গড়িয়ে টপ টপ করে ওই ছবিটার উপরে পড়ে। পড়তে জানি না, অথচ গীতাটা হাতে নিয়েই বসে থাকে। ছবিটার দিকে তাকাতেই নয়ন থেকে জল গড়িয়ে টপ টপ করে ছবিটার উপরে পড়ে। এখন পাড়া প্রতিবেশীরা সকলে দেখে ফেলেছে, সকলে বলা বলি করতে লাগলো, দেখেছো কি এমন ভক্ত হয়ে গেল গো, পড়তে জানি না অথচ গীতা হাতে নিয়ে বসে আছে, যেন গীতার সার মর্মার্থ কি বুঝে নিয়েছে। আবার দেখো কেমন বসে বসে চোখের জল ফেলছে। কতজন কত কথা বলে, কত ঠাট্টা তামাশা হাস্য করে, আর ঠিক ওই সময় মহাপ্রভু ওই পথ ধরেই চলেছে। যখন কথাটা মহাপ্রভুর কানে এলো, মহাপ্রভু তাড়াতাড়ি করে ওই ভদ্র ব্যক্তির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আর এসেই দেখছে, হ্যাঁ তাই তো, মানুষটা গীতা হাতে নিয়ে বসে আছি, অথচ নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। থাকতে পারলেন না, একেবারে ভেতরে প্রবেশ করে ওই ভদ্র ব্যক্তির সামনেই বসে হাত জোড়ো করে বলতে লাগলো, হ্যাঁ গো, তুমি আমায় বলতে পারো, তুমি আমায় বলতে পারো গীতার কোন অধ্যায় পাঠ করলে এমনি করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদা যায়? আমি জীবনে বহুবার গীতা পাঠ করেছি, বহুবার আমি গীতা অধ্যয়ন করেছি, কিন্তু তোমার মতো এমন করে আমি কখনো নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে পারি, কখনো আমি চোখের জল ফেলতে পারি। তাই তুমি আমায় বলবে যে গীতার কোন অধ্যায় পাঠ করলে মনের মধ্যে এত ভক্তি জাগরিত হয়, আর যে ভক্তি দিয়ে একবার শুধু নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদা যায়? সেই সংসারী মানুষটা বলছে, হ্যাঁ গো সন্ন্যাসী ঠাকুর, আমি তোমায় জানি না, আমি তোমায় চিনি না, কিন্তু তুমি কি ভেবেছো আমি গীতা পাঠ করে কাঁদছি? না গো না, আমি তো পড়তেই জানি না, আমার তো অক্ষর জ্ঞান নেই, আমি কি করে গীতা পাঠ করব? কিন্তু গুরুদেব আদেশ করেছে প্রতিদিন স্নান করে তুমি এক অধ্যায় করে গীতা পাঠ করবে। বিশ্বাস করুন সন্ন্যাসী ঠাকুর, আমি তো পড়তে জানি না, তাই প্রতিদিন স্নান করে এই গীতাটা শুধু হাতে নিয়েই বসে থাকি। আর এই যে উপরের পাতাতে ছবিটা রয়েছে, এই ছবিটা দেখি আর আমি মনে মনে ভাবি যে অর্জুন কত বড় ভাগ্যবান ছিলেন যে তার রথের সারথি হলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণচন্দ্র তার রথের সারথি হয়ে তার রথটাকে পাণ্ডব শিবির থেকে টানতে টানতে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাচ্ছে। তাই এই ছবি
ছবিটা দেখে আর আমিও মনে মনে ভাবি যে কবে ভগবান আমার এই দেহরথের সারথি হবে, আরে হরি বল। আমার এই দেহরথের সারথি হয়ে আমার এই দেহরথকে এই সংসার শিবির থেকে টানতে টানতে একেবারে গোলক বৈকুণ্ঠ ধামের পথে নিয়ে যাবে। আমি শুধু এটাই ভাবি আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। গৌরবী আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওই ভদ্র ব্যক্তিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওগো, এ জগতে গীতা পাঠ করে কে কি পেয়েছে আমি জানি না, কিন্তু আমার চোখে একমাত্র তুমি হলে সর্বশ্রেষ্ঠ গীতা পাঠক। কারণ তুমি হয়তো পড়তে জানো না, তোমার হয়তো অক্ষর জ্ঞান নেই, কিন্তু গীতার সার মর্মার্থ কি সেটা যে তুমি বুঝে গিয়েছো, সেটা যে তুমি অনুভব করতে পেরেছো। তাই তোমার মতো করে সবাই যদি বুঝতে পারতো, অনুভব করতে পারতো, তাহলে সংসারে এত দুঃখ, এত অভাব, এত কষ্ট, জ্বালা যন্ত্রণা কিছুই থাকতো না। এই সংসার, এই সমাজ একদিন প্রেমময় হয়ে যেত। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, আমরা সেই সংসারী মানুষ হয়ে সারাটা জীবন শুধু সংসারের জন্য কেঁদে বললাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার সম্পত্তি, এই আমার করতে গিয়ে সংসার মাঝে যে আমার একটা আসল পরিচয় রয়েছে, আমার একটা সত্যিকারের পরিচয় রয়েছে, সেটাই তো আমরা ভুলে বসে আছি। আমার আসল পরিচয় কি না, আমার আসল পরিচয় হলো জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য ভগবানের দাস। এটা আমরা ভুলে গেলাম। এটা ভুলে গিয়ে এই মায়ার সংসারকে ভাবছি সত্য, অথচ পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তাকেই ভাবছি মিথ্যে। তাই শাস্ত্রে বলেছি, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দূর। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ। ও মায়েরা, এই মায়ার সংসারে সে যে কৃষ্ণকে ভুলে যাবে, যে ভগবানকে ভুলে যাবে, ভগবানের নাম ভুলে যাবে, তার ভজন সাধন ভুলে যাবে, মনে রাখবেন দুঃখ তাকে পেতেই হবে, দুঃখ তাকে পেতেই হবে। কারণ এই সংসারটা হলো দুঃখময় সংসার। আর এই দুঃখময় সংসারে সুখ পেতে হলে আমাদের কি করতে হবে না, তার ভজন করতে হবে। ওই ভজন নয়, ভোজন অর্থাৎ সেবা করা। এখানে ভোজনের কথা বলছি না, বলছে ভজন করতে হবে। কি ভজন করতে হবে না, তার নামে ভজন করতে হবে। যদি তুমি তার নাম ভজন করো, তাহলে একদম নামই তোমার কাছে ছুটে আসবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও তুই হই রইলি সংসারে, ভুলে গেলি সংসারে, হয়ে রইলি সংসারী, ভুলে গেলি কংসারী। ও মা, কংসারী কে গো? কি গো মায়েরা, কংসারী কি? আমরা কাকে কংসারী বলি? হরে কৃষ্ণ বাবা, যিনি কংসকে বধ করেছে, কি তাই তো? এবার বলুন, কংসকে কে বধ করেছে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কংসকে বধ করেই তো ভগবান কৃষ্ণচন্দ্রের আরেক নাম ছিল কংসারী। তাই তত্ত্বদর্শী মহাজন কত সুন্দরভাবে তুলে ধরলেন। ও তুই হই রইলি সংসারী, ভুলে গেলি কংসারী, মনে ভাবো এ ভুবনা, মনে ভাবো এ ভুবনা, ছেড়ে যাব না। মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা, মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা। ওয়ে রইলি সংসারী, ভুলে গেলি কংসারী। ওয়ে রইলি সংসারী, ভুলে গেলি কংসারী। মনে ভাবো এ ভুবনার, মনে ভাবো এ ভুবনার, ছেড়ে যাব না। মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা, মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা।
জানো না মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা ও তুই হয়ে রইলি সংসারী ভুলে গেলি সংসারী হয়ে রইলি সংসারী ভুলে গেলি সংসারী মনে ভাবো এ ভুবনার মনে ভাবো এ ভুবনার ছেড়ে যাব না মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা মনে 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 পেলে তুমি কত যন্ত্রণা সেই চেতনা দেওয়ার জন্য চৈতন্য ভগবান কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে ভাইরে ভাই গোরা গুণ কখনই না যায় কত শত আলোনো কত চতুর আলোনো বরণিয়া ওর নাহি পায় বর্ণনা করেও যিনারা কুল কিনারা কিছুই খুঁজে পেলেন না সে জায়গায় তো আমরা অতি তুচ্ছ অতি মূঢ় আমরাই বা কি করে বর্ণনা করব আমরাই বা কি করে প্রকাশ করব তারপরেই আবার বলা হয়েছে চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে ও মায়েরা হয়তো কেউ বেদ অধ্যয়ন করলেন পাণ্ডিত্য অর্জন করলেন পড়াশোনা করে জ্ঞান অর্জন করলেন কিন্তু আমার গৌরহরির ভজন জানলেন গৌরহরিকেই চিনলেন না তারপরেই বলা হয়েছে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দরপনি অন্ধের কি বা গাছা মায়েরা বলুন তো অন্ধ ব্যক্তির হাতে আয়না ধরিয়ে যদি বলা হয় দেখো তো তোমার মুখটা কেমন সে কি দেখতে পাবে কি বাবা আপনারা কি বলেন অন্ধ ব্যক্তির হাতে যদি আয়না ধরিয়ে বলা হয় দেখো তোমার মুখটা কেমন সে কি দেখতে পাবে পাবে না কারণ সে তো অন্ধ তাহলে অন্ধ ব্যক্তির কাছে আয়না যেমন যিনি পাণ্ডিত্য অর্জন করলেন জ্ঞান অর্জন করলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন কিন্তু আমার গৌরহরির ভজন জানলেন না আমার গৌরহরিকেই চিনলেন না তার দশাটাও ঠিক তেমন তার দশাটাও ঠিক তেমন এর জন্য চাই শুধু অন্তরে ভক্তি আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না শাস্ত্রে বলেছি ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কি বা হয় ভক্তি যদি আমার অন্তরে না থাকে ভক্তি যদি আপনার অন্তরে না থাকে তাহলে মন্দিরের বিগ্রহকে মাটির পুতুল ছাড়া আর অন্য কিছুই মনে হবে না অন্য কিছুই মনে হবে না কিন্তু যদি একবার কেউ ভক্তি দিয়ে দর্শন করেন প্রেমের নয়ন নিয়ে দর্শন করেন তাহলে দেখবেন ওই মৃন্ময় মূর্তি একদিন আমার কাছে একদিন আপনার কাছে চিন্ময় হয়ে ধরা দেবেন তাই গৌর প্রেমান হরি বল হরি বল হরি বল বেদ বিদ্যা কিছু নাহি জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে বেদ বিদ্যা কিছু নাহি জানো তো সে যদি গো সে যদি গো ডাঙ্গ করে সে যদি গো ডাঙ্গ করে কিছু নাহি জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে বেদ বিদ্যা কিছু নাহি জানো তো সে যদি গো সে
করে নয়নানন্দিতে ভরে সেই তো সকলে জানে নয়নানন্দিতে ধনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলিতা সর্বসিদ্ধি করতলিতা সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলিতা সর্বসিদ্ধি করতলিতা তার আশা যাওয়া সফল হলো আশা যাওয়া সফল হলো তার আশা যাওয়া সফল হলো তার আশা যাওয়া সফল যে জনগণের চরণ সারি করিল আশা যাওয়া সফল হলো চরণ সারি করি আহাই আশা যাওয়া সফল হলো গৌর চরণ সারি করি ওই না গৌর চরণ হৃদয় ধরিল গৌর চরণ সারি করি যেজন সাধু সঙ্গে মেতে রইল তারা সফল হলো চরণে সারি করিল গৌর চরণ সারি করি ওই না সাধু সঙ্গে মেতে রইল সফল হলো সাধু সঙ্গে মেতে রইল আশা যাওয়া সফল হলো মুখে হরে কৃষ্ণ হরি বলিল আসা যাওয়া সফল হলো কৃষ্ণ হরি বলে আসা যাওয়া সফল হলো আসা যাওয়া সফল হলো সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দে ভনে সেই তো কলি জানে নয়নানন্দে বনে সেই দোষ কলি জানে নয়নানন্দে ভনে সেই তো কলি জানে নয়নানন্দে বনে সেই দোষ কলি জানে নয়নানন্দে ভনে সেই দোষ কলি জানে নয়নানন্দে বনে সেই দোষ কলি জানে নয়নানন্দে ভনে সেই দোষ কলি জানে নয়নানন্দে সেই দোষ কলি রাধে
নয়নানন্দে বনে সেই তোষ কলিজানে কলিজানে নয়নানন্দেতে ধনে সেই দোষ কলিজানে নয়নানন্দেতে ভনে সেই দোষ কলিজানে নয়নানন্দেতে ধনে সেই দোষ কলিজানে নয়নানন্দেতে ভনে সেই দোষ কলিজানে নয়নানন্দে কলিজানে নয়নানন্দেতে ধনে সেই দোষ কলিজানে নয়নানন্দেতে ভনে সেই দোষ কলিজানে নয়নানন্দেতে ধনে সেই দোষ কলিজানে নয়নানন্দেতে ভনে সেই দোষ কলিজানে আমরি নয়নানন্দ জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্যাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে সংক্ষিপ্ত আকারে আমরা গৌরহরির ভাব দর্শন করলাম। এবার চলুন সেই বৃন্দাবনের শ্রীমতী রাধা ঠাকুরানীর জয়ধ্বনি দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব আর আমরা সবাই মিলে সেই সুমধুর লীলা আস্বাদন করব। আচ্ছা, যিনারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের চরণে নিবেদন করব আপনারা আসনে বসে যান। ও মায়েরা একটু বসে যান, যখন প্রসাদ পেতে যাবেন আস্তে আস্তে করে চলে যাবেন, এখন বসে যান। জয় রাধে। মায়েরা রাধারানীকে সকলে ভালোবাসেন? হ্যাঁ কি না কিছু তো কোনো শুনতে পাচ্ছেন। রাধারানীকে সকলে ভালোবাসেন? আচ্ছা বাবারা আপনারা ভালোবাসেন তো? বাহ, খুব সুন্দর। তো মায়েরা যিনারা রাধারানীকে ভালোবাসেন না জোর করে একবার উলুধ্বনি। তাহলে ব্যাপারটা বোঝা গেল মায়েরা, সব সময় শোনাটা শোনার মতো শুনতে হবে, কান খাড়া করে শুনতে হবে, তাই না? ভগবান শোনার জন্য আমাদের দুটো কান দিয়েছে, যে তোমরা এটা বেশি বেশি শোনো, আর বলার জন্য মাত্র একটা বলো। কিন্তু আমরা তো কলির মানুষ, ঠিক এর উল্টোটা করতে ভালোবাসি, বলছি বেশি বেশি অথচ শুনছি। এমনটা করলে হবে না, সব সময়ের জন্য শোনাটা শোনার মতো শুনবে। দেখবেন সোনা পেতল পাশাপাশি দেখতে, তবুও বাজারে খোঁজ নিয়ে দেখবেন দুটোর দাম কিন্তু দুরকম, তাই না? দুটোর দাম দুরকম। আমরা কলির মানুষ, ওই যে বললাম নিজে থেকে খুব চতুর মনে করি। জগতে যেটা আসল সোনা সেটাকে বাদ দিয়ে ফেলেছি, যেটা নকল সেটাকেই আমরা আসল ভেবে ধরে নিয়েছি। এই জন্য আমাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, এগুলো হচ্ছে সোনা, কিন্তু আসল সোনা কি না? একমাত্র হরি নাম, হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ নাম সোনা, এটাই হয় জগতের আসল সোনা। মায়েরা সব সময়ের জন্য মনে রাখবেন, এই জাগতিক জগতের সোনাকে যেমন আমরা যত্ন সহকারে ব্যবহার করি, ঠিক তদ্রূপ পরমার্থিক জগতের হরি নামরূপ সোনা এটাকেও যত্ন সহকারে মনের মণিকোটায় ধরে রেখে তাকে ভজন করতে হবে, জপ করতে হবে, তবে তুমি একদিন ভক্তি জগতের মালিক হতে পারবে। বলুন জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চল রে মন শ্রী বৃন্দাবন ধাম, চল রে মন শ্রী বৃন্দাবন ধাম, रोडेंगे राधे राधे मिलेंगे कुंज बिहारी और की कमरधारी, हो मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी, मिलेंगे कुंज बिहारी
পুর বিহারি বিলেঙ্গে রাস মুরারি চলো রে মনে বৃন্দাবন ধাম চলো রে মনে বৃন্দাবন ধাম রটিঙ্গি রাধে রাধে নাম বিলেঙ্গে কুঞ্জ বিহারি और की कमर तारी ও বিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কি কামার গাড়ি মায়েরা সবাই একটু হাতে তালি দিন। प्रातः हमसे जो मजे जाएंगे करो स्नान हम जीवन सफल बनाएंगे प्रातः हमसे जो मजे जाएंगे करो स्नान हम जीवन सफल बनाएंगे तेरे पूरन हो सब तेरे पूरन हो सब रोटेंगे राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी ও বিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কি কামার গাড়ি श्री वृंदावन धाम की महिमा भारी है महल लगी सरकार श्री राधे जी प्यारी है श्री वृंदावन धाम की महिमा भारी है महल लगी सरकार श्री राधे जी प्यारी है क्यों हो लोग खामा क्यों हो लोग खामा रोटेंगी राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और की कमर तारी ও বিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কি কামার গাড়ি ও বিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কি কামার গাড়ি चलो रे मन वृंदावन चलो रे मन वृंदावन रोटेंगे राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और की कमर तारी ও বিলেঙ্গে কুঞ্জ जय जय राधा रानी की রাস মুরারি এটাই তো চাই মায়েরা এটাই তো চাই গো এটা ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই দেখুন আমরা যে যে কর্ম করি না কেন যে যে পথের পথিক হই না কেন এই হরির নাম আমাদের করতেই হবে হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তিব 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 গতির অন্যথা এই হরির নাম ছাড়া আমাদের কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই তাই আয়োজককারী যে সকল ভক্তবৃন্দ এই ভাগবত উৎসব উপলক্ষে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন বৃন্দাবন ধাম রচনা করেছেন আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে আপনারা সবাই মিলে ওনাদেরকে দু হাত করে একটু আশীর্বাদ করবেন কৃপাশিস করবেন একটু সাহায্য করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অনুষ্ঠানের আয়ুটাকে আরো 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 দীর্ঘায়ু কামনা করবেন আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে যেন ওনারা কৃষ্ণ ভক্ত হতে পারে প্রেম সে সকলে আশীর্বাদ করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল আসুন এবার আমরা সবাই মিলে সেই সুমধুর লীলা আস্বাদন করব
মহারাজ পরীক্ষিতের ব্রহ্ম সাপ। কেন তার ব্রহ্ম সাপ হয়েছিল, এই ব্রহ্ম সাপ থেকে তিনি কিভাবে মুক্তি পেলেন, এটাই হচ্ছে আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু, এটাই হচ্ছে ভজনের বিষয়বস্তু। লক্ষ্য করবে এর মধ্যে তত্ত্ব কি রয়েছে, তথ্য কি রয়েছে, কি এর জীব শিক্ষা, কি এর ভক্তিরস, সকলে আমরা গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। মায়ের একটু সামনের দিকে চেপে চেপে বসুন তো, সামনে দিয়ে অনেক জায়গা ফাঁকা পড়েছে, একটু সামনের দিকে চেপে চেপে বসুন, এগিয়ে আসুন সকলে। জয় রাধে। কথা নয়, কথা নয়।